আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পাইসফুল স্টুডিও। আশা করছি সবাই সুস্থ আছেন এবং মাহে রমজানে রোজা রাখতে পারছেন। হঠাৎই স্প্যাগেটি খেতে ইচ্ছে করছিল, সাথেই মনে পড়লো আমাদের চ্যানেলে নুডলসের ভিডিও থাকলেও স্প্যাগেটির কোনো ভিডিও নেই। তাই ভাবলাম আমাদের নিজেদের ইফতারের পাশাপাশি আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি। একেবারে সিম্পল ওয়েতে রান্না করে এই ঘরোয়া পদ্ধতির রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, যেন স্প্যাগেটিগুলো ঝরঝরে থাকে। এবার 450 গ্রামের স্প্যাগেটির একটি প্যাকেট ঢেলে দিচ্ছি। 10-15 মিনিট সময় নিয়ে স্প্যাগেটিগুলো সিদ্ধ করে নেব। সাধারণত স্প্যাগেটি মোটো হয়ে থাকে, তাই নুডলসের চেয়েও এটি সিদ্ধ হতে সময় বেশি লাগে। 15 মিনিট পর একটি ছাঁকনির সাহায্যে স্প্যাগেটির পানিগুলো ঝেড়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটিকে পানি ঝরতে রেখে দিব। স্প্যাগেটি ভাজতে আমাদের যা লাগবে: হাফ কাপ পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি, আছে 2 টেবিল চামচ রসুন কুচি, রসুনটা আমরা একটু বড় করে কেটেছি, সাথে রয়েছে কিছু কাঁচামরিচ কুচি, প্রায় 2 টেবিল চামচের মতো। এবার একটি হাঁড়িতে 3 টেবিল চামচ বাটার দিয়ে তাতে একে একে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এদেরকে হালকা ভেজে নেব যতক্ষণ এদের কাঁচা গন্ধ চলে না যায়। এবার দিচ্ছি 1/4 কাপ শ্রিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। প্রায় 2 মিনিট ভাজার পর এর মধ্যে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ সয়া সস দিয়ে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এতে আমরা 1 কাপ টমেটো পিউরি অ্যাড করে দিচ্ছি। এই পিউরি স্প্যাগেটিকে সসি করে তুলবে। একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ অরিগানো অ্যাড করে নিচ্ছি। আপনারা পছন্দ মতন যে কোনো হার্ব ইউজ করতে পারেন। পিউরি যখন ঘন হয়ে আসবে তখন এতে আমরা আমাদের সিদ্ধ হওয়া স্প্যাগেটিগুলো দিয়ে দিব। এবার সব কিছুর সাথে আমরা ভালোভাবে স্প্যাগেটিগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব 4 টেবিল চামচ মেয়োনেজ। এটা অপশনাল, বাট ট্রাই করবেন এটা দিতে, কারণ এই মেয়োনেজই স্প্যাগেটির টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দিবে। ব্যাস তৈরি হয়ে গেলো এবার আমাদের মজাদার স্প্যাগেটি। উপরে কিছু পুদিনা পাতা এবং ডালের বড়া দিয়ে আমরা সার্ভ করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতন সার্ভ করে নেবেন। আশা করব আমাদের সহজ এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ইনশাল্লাহ এই মাহে রমজান উপলক্ষে আমরা আপনাদের সাথে আরও কিছু আয়োজন শেয়ার করব। সেগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন। আজ এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।